আসামের হিল স্টেশন কইলে তো সবাই জানে হাফলং। হাফলং হইলো ডিস্ট্রিক্ট হলো ডিমা হাসাও। হাফলং ডিমা হাসাও ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এর মধ্যে ডিমা হাসাও জায়গার মধ্যে অনেক জায়গা আছে ঘোরার মতো, অনেক সুন্দর জায়গা। একটা জায়গা হইলো উমরাংশু। তো উমরাংশু আমরা গেছিলাম, তো থাকছিলাম উমরাংশু টুরিস্ট লজে। ওইখানের রুম রেন্ট হলো 2,500 টাকা এবং রুম খুব পরিষ্কার। আর এটার মধ্যে 2,500-এর মধ্যে ফুডিং ইনক্লুড না, আলাদা। ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, সব আলাদা। ওই জায়গায় টুরিস্ট লজে অনেক বড় জায়গা মিলাইয়া তার টুরিস্ট লজটা, কোনো গভর্নমেন্ট না, এটা প্রাইভেট একটা প্রপার্টি। বাইরে পার্ক বলতে বহুত দূর পার্কই পার্ক। সামনের দিকে ওই দিন আমরা ঘোড়াও দেখতে পেয়েছি, ভাগ্যবালা ঘোড়া ঘাস খার। আমাদের গাড়ি পার্কিংয়ের তো অনেক বড় জায়গা আছে, মানে এইখানে জায়গার অভাব নাই। আর আশেপাশের জায়গা তো আরও দেখতে আরও বাম্পার আর কি, কয়ে লাভ নেই। উপরে থেকে দেখো সেই ভিউ দেখা যায়। এরপরে ওইদিকে আসে আবার লেক আছে, হাটিয়া হোটেল থেকে বাড়িয়া হোটেলের পিছন দিকে গেলে লেক আছে। তো ওইখানে অনেকই জায়গা আছে ঘোরার মতো, দেখার মতো। ওই জায়গা থেকে এই দেখো বাইরের দিক, যেদিকে দেখো, সামনের দিকে দেখো, পিছের দিকে দেখো, যেদিকে দেখো ওইদিকেই অনেক সুন্দর। তো ওইটা হলো লজের পিছন সাইড। ওইদিকে হাটিয়া গেলে ওইদিকে লেকেও যাওয়া যায়। তো কারণে এই জায়গাটা অনেকই সুন্দর লাগছে আমরা। আর লজের তার বিহেভিয়ার এবং তারা আমরা রাত্রে খাওয়ার পাইছিলাম না, রাত্রে আমরা খাওয়ার ব্যবস্থা করে দিছে। ওইটার লাগি কোনো তারা টাকাও নিছে না। তো ওই কারণে তারা তো অনেক ধন্যবাদ। ওই কারণে একটা ভিডিও বানাইলাম। আর ভিডিও তো বানাইছি আমরা লাগি, তবুও অনেক মানুষের জিজ্ঞাসা থাকে যে উমরাংশু গেলে কই থাকবো, কি আসে বিষয়। তো ওখানে এই হোটেলটা লজটা খুবই ভালো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বড় জায়গা নিয়ে রুমও বড় আছে। আর খাওয়া দাওয়া এগুলো পাইবেন সব কিছু, কিন্তু রাত্রে হইলে আগে থেকে বুকিং করিয়া গেলে সুবিধা হইব। কিন্তু আমরা বুকিং করছি না, দিকে অসুবিধা হয়েছে। ওখানে জায়গাটা অনেক সুন্দর, আপনারা উমরাংশু একবার গিয়ে ঘুরে যেতে পারেন। আর উমরাংশু গেলে এই লজে থাকতে পারেন। আর রুম রেন্ট হলো 2,500 টাকা, আর বাকি কম লাগলে আপনারা অন্য জায়গায় থাকতে পারেন।